জলবায়ু পরিবর্তনের কারণ হলো বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়া, ফলে উত্তপ্ত হচ্ছে পৃথিবী। আবহাওয়ার বৈরী আচরণের শিকার হচ্ছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার না কমালে মুক্তি নেই। এ কারণেই সৌর বা বায়ু বিদ্যুতের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন হাবিব রহমান। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ খনিজ তেল, গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার। এর ব্যবহার যত বাড়ছে ততই উত্তপ্ত হচ্ছে পৃথিবী। সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ গরম দেখেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। সৌর বা বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সমাধান। বাংলাদেশে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে, যদিও এখন পর্যন্ত ব্যবহারের হার মাত্র ৫%। সৌর প্যানেল সহজলভ্য না হওয়ায় এর কারণ। আজারবাইজানের জলবায়ু সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে তা নিয়েই আলোচনা করলেন বিশেষজ্ঞরা। আমাদের গভর্নমেন্টের কাছে, পলিসি মেকারদের কাছে, ওরা যদি এটাকে আরেকটু ফ্রেন্ডলি করে, ফর এক্সাম্পল সোলার হোম প্যানেল যদি আমরা লোকালি প্রডিউস করি, এখানে কম্পিটিশন ক্রিয়েট করি, ব্যাটারির ক্ষেত্রে যদি আমরা লোকালি প্রডিউস করি, কম্পিটিশন ক্রিয়েট করি, তাহলে এখন যেই টাকাটা লাগছে আমরা এটাকে একেবারে কম্পিটিটিভ করে ফেলতে পারবো এবং লোকাল কমিউনিটি লেভেলে এটা অ্যাডপশন হবে এবং এটা যখন ডিজাস্টার হয়, যখন ক্লাইমেট চেঞ্জের সাথে সাথেও এটা তাদেরকে আরো রেজিলিয়েন্সের সুযোগ দিবে। তবে ঋণ করে নবায়নযোগ্য জ্বালানি নয়, সেদিকে নজর রাখার পরামর্শ গবেষকদের। নবায়নযোগ্য জ্বালানিতে আমরা নতুন কোনো ঋণ চাই না। আমরা যেটা চাই, নবায়নযোগ্য জ্বালানিতে বিদেশি ফরেন প্রাইভেট ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসুক। সেই জন্য আমাদের যে জ্বালানি, যে আমাদের কাঠামোটা, জ্বালানি নীতি শুধু না, জ্বালানি কন্ট্রাক্টগুলো ট্রান্সপারেন্ট হতে হবে এবং কম্পিটিটিভ হতে হবে এবং করাপশন মানে রিডিউস করতে হবে রিস্ক। 2030 সালের মধ্যে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 30% নেবার লক্ষ্য সরকারের। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এরই মধ্যে অনেক দেশই অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে আরও বেশ কয়েকটি দেশ এর কারণে নিম্ন আয়ের দেশে পরিণত হবে। অথচ উন্নত দেশগুলো এখাতে কোনোভাবেই অর্থ দিতে রাজি হচ্ছে না। সংশ্লিষ্টরা মনে করছেন, যদি উন্নত দেশগুলো অর্থ না দেয় তাহলে মানব সভ্যতায় বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। হাবিব রহমান, ৭১, বাকু, আজারবাইজান।